রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক হোয়াট আর ইউর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। শিশু বিকাশের প্রাথমিক পর্যায়ে শিশুর মস্তিষ্কের প্রধান কাজটি হলো ঘুমানো। ঘুমের দৈর্ঘ্য বা সময়কাল আপনার শিশুর সর্বোত্তম বৃদ্ধি সাপেক্ষে পর্যাপ্ত হওয়া উচিত। ঘুমের গুণগত মানও গুরুত্বপূর্ণ। স্নায়ুতন্ত্রের বৃদ্ধি ও বিকাশের জন্য নিরবিচ্ছিন্ন ঘুম অপরিহার্য। সকল শিশুর বৈশিষ্ট্য এক না। আমি শিশুদের ঘুমের জন্য বেসিক কিছু টিপসের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। ঘুমাতে পছন্দ করে না এমন শিশুদের বাবা মায়েরা আমার সাথে হেঁটে আসুন আর শুনতে থাকুন শিশুদের ঘুমের খুঁটিনাটি। আসলে যে বয়সেই হোক না কেন সারা রাত একটানা আমরা ঘুমাতে পারি না। শিশুদের ক্ষেত্রেও ব্যতিক্রম না। শিশুদের ক্ষেত্রে স্লিপ সাইকেল ৪৫ মিনিট হয় আর বড়দের ক্ষেত্রে তার দ্বিগুণ হয়। অর্থাৎ প্রত্যেক স্লিপ সাইকেলের পর আমরা হালকা জেগে যাই, আবার ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে আমরা একদমই জেগে যাই আর ঘুম আসে না। শিশুদের ক্ষেত্রেও এমনটি হয়। আমাদের চেয়ে তাদের স্লিপ সাইকেল ছোট, তাই তারা রাতে ১০ থেকে ১২ বার ঘুম থেকে জেগে যায়। ৪ মাস পর থেকে শিশুদের ঘুমের প্যাটার্ন অনেকটা বড়দের মতো হতে শুরু করে। আমরা অধিকাংশ মানুষ না জেনে শিশুর ঘুমের ক্ষেত্রে কিছু ভুল করি। সেগুলো হলো: ১. শিশু ক্লান্ত হবার লক্ষণ পর্যবেক্ষণ করি না। যে ব্যক্তি বা খেলনা দিয়ে শিশু খেলছে সেটার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে। শিশু খুব দ্রুত নাড়াচাড়া করতে থাকবে বা একদম শিথিল হয়ে যাবে। তারা খুব বিরক্ত হয়ে যাবে, হাই তুলবে, চোখ কান ডলতে থাকবে। এসব টায়ার্ড সাইন মিস হয়ে যাওয়ার পর শিশু ওভার টায়ার্ড হয়ে যায়। তখন আমাদের তাকে শান্ত করার জন্য ঘন্টাখানেক থামানোর চেষ্টা করতে হয়। আমার দেবরের ছেলে আমার বড় সন্তানের সমবয়সী। তো সে যখন ছোট ছিল তখন শুনতাম সে ঘুমের আগে প্রচুর কান্না করে, একদম জীবন দিয়ে কান্না। ওকে বাসার সবাই থামানোর চেষ্টা করতো। তো আমার যা গল্প বলতো যে মাঝে মাঝে ওর কান্নায় সে অধৈর্য হয়ে যায়। এই সেই ওভার টায়ার্ড হয়ে যাওয়ার কাহিনী। তাই শিশুকে পর্যবেক্ষণ করা খুব জরুরি। ২. দুটি ঘুমের মাঝখানে শিশুকে লম্বা সময় ধরে জাগিয়ে রাখা। ৪ মাস বয়সী বা তার চেয়ে ছোট শিশুর জেগে থাকার স্প্যান ৪৫ থেকে ১২০ মিনিট। ভালো ঘুম হলে ১২০ মিনিট জেগে থাকবে, কম ঘুম হলে ৪৫ মিনিট পর শিশুর আবার ঘুম পাবে। তো এর চেয়ে বেশি সময় না জেনে যদি শিশুকে জাগিয়ে রাখা হয়, আবার সেই ওভার টায়ার্ডের ঝামেলায় পড়তে হবে। ৩. দিনের বেলা শিশুকে বেশি সময় ধরে জাগিয়ে রাখা। অনেকে ভাবেন শিশুকে দিনের বেলা জাগিয়ে রাখলে রাতে ভালো ঘুম হবে। এটাই ভুল ধারণা। এতে শিশু টায়ার্ড হয়ে যায়, রাতে বারবার ঘুম থেকে জেগে যায়। ৪. বেডরুমের সাজসজ্জার কিছু করবেন না। এতে শিশু ঘুমের মাঝে হালকা জেগে গেলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, ঘুম পুরোপুরি ভেঙে যাবে। আমার বড় বাচ্চা কটের উপর ৩টা ভেড়া লাগানো ছিল। খেয়াল করলাম সে যখন হালকা জেগে যেত, ওই ভেড়াগুলোর দিকে চোখ পড়লে তার ঘুম পুরোপুরি ভেঙে যেত। তারপর সেখান থেকে সেগুলোকে সরিয়ে ফেলা হলো। এবার বলি ভালো ঘুমানো বা ভালো ঘুমের অভ্যাস করানোর কিছু টিপস। আমার বড় সন্তানের ঘুম নিয়ে আমাকে একটু বেগ পেতে হয়েছে। তার ঘুম খুব পাতলা এবং স্বল্প দৈর্ঘ্যের ছিল। সবসময় শুনেছি মায়েরা বাচ্চারা ঘুমিয়ে থাকলে নখ কাটে। ওর ঘুম এত পাতলা ছিল যে আমি ওই সুযোগ কাজে লাগাতে পারিনি। সেজন্য ও জেগে থাকা অবস্থাতেই ওর নখ কাটা হতো। সময়ের সাথে সাথে সে ঘুম গাঢ় ও পূর্ণ দৈর্ঘ্য হয়েছে, কিন্তু নখ কাটার সময় আর বদলায়নি। আমার বড় সন্তানের এই স্বল্প দৈর্ঘ্য ঘুমকে একটু একটু করে টেনে পূর্ণ দৈর্ঘ্য করার প্রথম উপাদান হচ্ছে ওর সাথে ঘুমিয়ে ঘুমিয়ে ওর ঘুমের অভ্যাস তৈরি করা। আমি নিজে ওর সাথে ঘুমিয়ে ঘুমিয়ে ওকে ঘুমের উৎসাহ দিতাম। যাই হোক, ১. রুমের তাপমাত্রা বুঝে শিশুকে পোশাক পরাবেন। ঠান্ডা রুমে শিশুর ঘুম ভালো হয়। ২. অন্ধকার রুমে শিশুরা ভালো ঘুমায়। দেশের বাইরে দেখা যায় যে বাবা মায়েরা ব্ল্যাক আউট কার্টেন বা পর্দাগুলো ব্যবহার করে। ৩. কোলাহলমুক্ত রুম, সেজন্য হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। ৪. সোয়াডলিং বা স্লিপিং ব্যাগ। ৫. শিশুকে দিন ও রাতের পার্থক্য শেখান। শিশুকে কোন রুমে ঘুম পাড়াচ্ছেন এবং ঘুমিয়ে পড়ার পর কোন রুমে শুয়ে দিচ্ছেন সেটা খেয়াল রাখবেন। আমার বড় সন্তানের সময়কার একটা গল্প বলি। ও রাত ১০টার দিকে দেখা যেত কান্নাকাটি করছে। খুঁজে বের করার চেষ্টা করলাম যে ওই সময়টাতেই কাঁদছে কেন। খুঁজে পেলাম যে ওকে নিয়ে আমি বাসায় একা থাকতাম। সেক্ষেত্রে দেখা যেত সারাদিন লিভিং রুমে থাকতাম, আর তখন অন্ধকার হতো, মানে মাগরিব হতো রাত ১০টায়। তো সে সময় ওকে নিয়ে বেডরুমে চলে যেতাম। সে ঘুম ভেঙে দেখতো সে অন্য রুমে এবং এই রুমটা মোটামুটি অন্ধকার, তখনই কান্না করতো। কয়েকদিন একটানা
একই রুমে ঘুম পাড়ানো শুরু করলাম এবং ঘুমের পর সেখানে শুয়ে রাখতাম। তো আস্তে আস্তে তার অভ্যাস হয়ে গেল। 6. খাবারের সময় হলে শিশুকে জাগিয়ে তুলুন, কারণ ভালো ঘুমের সাথে পেট ভরে খাওয়ার সম্পর্ক রয়েছে। দিনে 2 থেকে 3 ঘন্টা পর পর শিশুকে ঘুম থেকে জাগিয়ে খাওয়ান। আপনি শিশুকে গালে, ঘাড়ে, পায়ে সুড়সুড়ি দিয়ে ডায়পার চেঞ্জ করে, সাইড চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে জাগিয়ে তুলতে পারেন। 7. প্রাথমিক পর্যায়ে শিশুর 20 মিনিট ঘুম যেমন স্বাভাবিক, 2 ঘন্টা ঘুমও তেমন স্বাভাবিক। তাই অন্যের শিশুর সাথে তুলনা করে ঘাবড়ে যাবেন না। 8. দিনের বেলা শিশুকে 2 থেকে 3 ঘন্টা পর পর জাগিয়ে তুলে খাওয়াবেন, কিন্তু রাতে 4 ঘন্টা বিরতি দিন। রাতে সহজে শিশুকে জাগিয়ে তুলবেন না, এতে ধীরে ধীরে ঘুমের রুটিন আসবে। 4 থেকে 6 মাসের শিশুদের রাতে ঘুমের মাঝে না খেলেও চলে, সেজন্য দেশের বাইরে এই বয়সে শিশুদের স্লিপ ট্রেনিং দেওয়া হয়, যেখানে শিশুরা একা রাতে ঘুমাতে শিখে। 9. শিশুর ঘুমের ইঙ্গিতগুলো বুঝুন। আশা করি ভিডিও শুরুর দিকে যে শিশুর ক্লান্তির লক্ষণগুলো বলেছি সেগুলোর সাথে মিল খুঁজে পাবেন। 10. রাতে ঘুমানোর আগে প্রস্তুতির সাথে পরিচিত করুন শিশুকে। হতে পারে হালকা মালিশ ও ব্যায়াম, গোসল, স্লিপ স্যাক পরিধান, ফিডিং, হিসির শব্দ করা, ছড়া বা কবিতা বলা, যেন শিশু বুঝতে পারে এখন তার ঘুমের সময় হয়েছে। 9 থেকে 18 মাসে শিশুদের বায়োলজিক্যাল ক্লক অনেকটা ম্যাচিওর্ড হয়ে যায় বড়দের মতো। তাই শিশুদের ঘুমের রুটিনের জন্য ঘুমাতে যাওয়ার সময়, ঘুমিয়ে থাকার সময় এবং জেগে ওঠার সময়টা প্রতিদিন একই হওয়া জরুরি। এটি চাইল্ডহুড থেকে শুরু করে অ্যাডাল্টহুড পর্যন্ত গুরুত্ব বহন করে। বয়সের সাথে সাথে শিশুর ঘুমের পরিবর্তন আসবে, আমাদের ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আপনার শিশুকে পর্যবেক্ষণ করুন, আবিষ্কার করুন, তাকে তার মতো করে এবং আপনার জন্য সহজ হয় এমনভাবে বড় করতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।